নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝটপট তৈরি করা যায় এমন একটা ব্রেকফাস্ট রেসিপি। বেলার ঝামেলা ছাড়াই একটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, গার্লিক পরোটা। আর এই রেসিপিটি খেতেও খুব সুন্দর হয়, খেতেও অসাধারণ খেতে লাগে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম পরিমাণে ধনেপাতা। ধনেপাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। ধনেপাতাগুলোকে এরমভাবে চপিং করার মতন করে কেটে নেব। একটা ছুরির সাহায্যে আমি এরমভাবে ধনেপাতাগুলোকে কেটে নেব। সব ধনেপাতাগুলোকেই এরমভাবে কেটে নেব। আর ধনেপাতাগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের রসুন। যেহেতু এটা গার্লিক পরোটা, তাই রসুনটা একটু এখানে বেশি দিতে হবে। রসুনের একটা সুন্দর ফ্লেভার এলে খেতে এই পরোটাগুলো বেশি ভালো লাগে। সব রসুনের খোলাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর এখানে একটা গ্রেটারে করে আমি রসুনের কোয়াগুলোকে গ্রেট করে নেব। রসুনগুলো গ্রেট করা হয়ে গেছে। রসুনের গ্রেট করাটা আমি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে একটা গামলা। এখানে আমি একটা গামলা নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম পরিমাণে ময়দা। আমি এটা ময়দাতে করছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। তারপর আমি যে ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম সেই ধনেপাতাগুলো দিয়ে দিলাম। আর রসুন যে আমি গ্রেট করে রেখেছিলাম সেই রসুনটাও এখানে অ্যাড করে দিলাম। এবার এখানে দেব হাফ চামচ পরিমাণে নুন। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী এখানে দেবেন। আর দেব 2 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। আমি যেহেতু এই রেসিপিটি একটু হালকা ঝাল করছি, আপনারা ঝাল যদি কম খান এখানে চিলি ফ্লেক্সটা একটু কম দেবেন। এরপর জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। বেশ ভালোভাবে একটু এরমভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালো গোলা হবে পরোটাগুলোও বেশ সুন্দর হবে। এরপর আমি এখানে দিচ্ছি 3 চামচ পরিমাণে মেল্ট করে রাখা বাটার। বাটারটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাটারটা দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন ব্যাটারটা আমার এরমভাবে তৈরি করে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম আছে। ব্যাটারটা এরমভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর এখানে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। বাটারটা মেল্ট করাই ছিল, মেল্ট করা বাটারটা আমি এরমভাবে ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে বাটারেই করব পরোটাগুলো, আপনারা যদি চান তো এখানে সাদা তেলেও করতে পারেন। এরপর যে ব্যাটারটা গুলে রেখেছি সেখান থেকে 2 হাতা মতন ব্যাটার আমি দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে এরম একটু গোল করে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি হতে দেব। ওপরটা একটু ড্রাই হয়ে যাবে যখন, তখন উল্টে দেব। দেখুন ওপরটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। এরপর আমি উল্টে দিচ্ছি অন্য পিঠটা ভালোভাবে হওয়ার জন্য। এখানে গ্যাসের ফ্লেমটা একদমই হাই করা যাবে না, মিডিয়ামেই রাখতে হবে, তাহলে ভেতরটাও বেশ ভালোভাবে কুক হবে। নইলে পরোটাগুলো কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। দুটো বাটি একটু ভাজা হয়ে গেছে। এরমভাবে স্প্যাচুলার সাহায্যে এরমভাবে একটু চেপে চেপে ভালো করে দুটো বার
দুটো পিঠ একটু হালকা লাল লাল করে নেব। আমি এখানে অল্প একটু বাটারে ব্রাশ করেই করছি, আপনারা চাইলে এখানে আর একটু বাটারও ইউজ করতে পারেন কিংবা সাদা তেলও একটু বেশি করে ইউজ করতে পারেন। সব পরোটাগুলো আমি তৈরি করে নেব। পরোটাগুলো তৈরি করা হয়ে গেছে, আমি এবার সার্ভ করে নিচ্ছি। গার্লিক পরোটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, সার্ভ করে নিয়েছি। পরোটাগুলো দেখুন কত সফট হয়েছে, খুবই নরম হয়েছে। আর এই পরোটাগুলো খেতেও অসাধারণ লাগে। আমি একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটাও কি সুন্দর তৈরি হয়ে গেছে, একটুও কাঁচা ভাব নেই। এরমভাবে আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, ঝটপট তৈরি করে নেওয়া যায় বেলার ঝামেলা ছাড়াই গার্লিক পরোটা। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।